সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলেন, না না, এই কোরআনুল কারীমকে আমি পাশের ঘরে রাখবো না, কোরআন কারীমকে আমি তাকের উপর রেখে দেব। এবার সুলতান মাহমুদ গজনবী যে জায়গায় কোরআন ছিলেন ওই জায়গায় রাখলেন। রেখে সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছেন, আমি পাশের ঘরে যে ঘুমাই। সুলতান মাহমুদ গজনবী ওই জায়গায় যায়, তার ঘুমাইতে খুব কষ্ট হইল, কিন্তু কোরআনুল কারীমের কারণে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আজকের এই কোরআনুল কারীমকে এই সম্মানটা দেখানোর কারণে আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। জানি না কোন আমল তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই। ও মনোহরপুর এলাকার বাপ ভাইরা, জীবনে কত মাহফিলে ওয়াজ শুনলেন, কত নেক কাজ করলেন, কোন নেকের কাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে আমারও জানা নাই, আপনারও জানা নাই। একটু নিয়তটা পরিষ্কার করেন না। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া আজকে আপনি একটু কষ্ট করিয়া, সময় দিয়া, ধৈর্য ধারণ করিয়া মোনাজাত করে একসাথে বিদায় নিয়ে যাবেন বাজান। আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া আল্লাহ ফিরে দিবে না, আল্লাহ পাক আজকের দোয়া কবুল করবে। কেননা এই ময়দান থেকে ওলি আল্লাহর গ্রাম আমার নাকে আসতেছে।